ছেলেটির বাবা ফোন কানে নেওয়ার পর ওই পাশ থেকে লোকটি বলে উঠল, শোন, তোকে আমি টাকার অফার করেছিলাম, কিন্তু তুই তো সেটা মানলি না। তারপর তোকে মারার হুমকিও দিয়েছি, সেটাও তুই অপেক্ষা করলি। এখন দেখ কেমন লাগে। দুটো ছোট ছোট বাচ্চা আছে, মাটাকে তো মেরেই ফেললি। এখন আবারও বলতেছি, তুই কি এই কেসটা থেকে সরে আসবি? এবার ছেলেটির বাবা বলল, তুই কি ভেবেছিস আমার স্ত্রীকে মেরে ফেলেছিস, আমি তোর কেস থেকে সরে আসবো? কখনোই না। এতটুকু বলতেই একটি লোক ছেলেটির বাবার কান থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে বলল, হ্যাঁ বস, এখন কি করব? লোকটি বলল, ওকেও মেরে ফেল, আর বাচ্চা দুটাকে বাসা থেকে বের করে দে, বাসাটা বন্ধ করে দে। লোকটি বলল, ঠিক আছে। এটা বলে লোকটি ফোন কেটে দিয়ে আইম সাহেবের কাছে গিয়ে ওনার পেটে ছুরি ঢুকিয়ে দিল। ছেলেটির বাবার হার্টে সমস্যা ছিল। ছুরি ঢুকানোর সাথে সাথে উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাকে সেখানেই মারা যায় ছেলেটির বাবা। দেখেছ কি নির্মম পরিহাস! কয়েক ঘন্টার বিনিময়ে ছেলেটি হয়ে গেল এতিম, সাথে ওর ছোট ভাই। এবার লোকগুলো ওদের দুই ভাইকে বাসা থেকে বের করে দিল। ঘরের ভেতর আগুন জ্বালিয়ে বাইরে থেকে বাসাটা লক করে দিল। লোকগুলো বাসা থেকে বেরিয়ে এসে ওদের দুই ভাইকে গাড়িতে করে দূরে একটা রেখে আসলো। ছেলেটি আশেপাশে তাকিয়ে দেখলো এখানে অনেক বাচ্চারা শুয়ে আছে রাস্তায়। তো ও সেদিনকে রাতের মতন আর কি করবে, ভাইকে নিয়ে ওই বাচ্চাদের পাশে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে চিন্তা করতেছে এখন ও কী করবে, ভাইকে কীভাবে বড় করবে। মা বাবা তো চলে গেছে ওদেরকে ছেড়ে। ও কান্নাও করতে পারছে না, কারণ ওর কান্না দেখে ওর ছোট ভাই ওকে বারবার জিজ্ঞাসা করে, ভাইয়া আমার কাছে যাব, আব্বু কোথায়? আব্বু কাছে নিয়ে চলো না, আমরা এখানে কেন? ছেলেটি বলল, হ্যাঁ ভাই, তুমি কান্না করো না, আমরা যাব, মায়ের কাছে যাব, বাবার কাছে যাব, তুমি কান্না করো না, আজকের মতো এখানে ঘুমাও, কালকেই আমরা চলে যাব। অনেক কষ্টে ছেলেটি কান্না আটকে রেখেছে। পরদিন সকালে একটি ছিনতাইকারী একটি লোকের পার্স নিয়ে দৌড়াচ্ছিল। ছেলেটি ওর ভাইকে বলল, তুই এখানে দাঁড়া, আমি ওই লোকটার পার্সটা নিয়ে আসছি। এটা বলে ছেলেটি দৌড়াতে দৌড়াতে চোরটাকে ধাক্কা মেরে ফেলে দিল, আর লোকটার পার্সটা নিয়ে এসে লোকটাকে দিয়ে দিল। লোকটা বলল, বাবা, তোমরা কারা, কোথা থেকে এসেছ? ছেলেটি কিছু বলল না, হেঁটে চলে আসলো ওর ছোটো ভাইয়ের কাছে। লোকটি এবার ওদের দিকে হেঁটে এসে বলল, তোমরা দুজন কি ভাই? ছেলেটি বলল, হ্যাঁ। এবার ছেলেটি বলল, আঙ্কেল, আমাদেরকে কিছু খাবার কিনে দিতে পারবেন? আমার ছোট ভাইটার না খুব খিদে পেয়েছে। লোকটি এবার ওদের দেখে মায়া হলো। লোকটি বলল, ঠিক আছে, চল তাহলে আমার সাথে। এটা বলে লোকটি ওদের দুই ভাইকে গাড়িতে বসিয়ে নিয়ে গেল। লোকটি ওদেরকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওদের চেহারা দেখে মনে হয়েছে যে ওরা ভালো ঘরের সন্তান, তাই এবার ওদেরকে নিয়ে গিয়ে ভালো মন্দ খাবার খাওয়ালো লোকটি। কিছুদিন লোকটির কাছে থাকার পর একদিন বড় ছেলেটাকে লোকটি দেখে বলল, এই শোন। ছেলেটি বলল, হ্যাঁ আঙ্কেল বলুন। লোকটি বলল, আচ্ছা তুই কি পড়াশোনা করতে চাস? ছেলেটি বলল, হ্যাঁ আঙ্কেল, আমি করতে চাই। ছেলেটির মুখে এত উত্তেজিত হওয়া দেখে লোকটি বলল, ঠিক আছে, আমি তোকে ভর্তি করে দিব, কিন্তু তোর আমার কয়েকটা কাজ করে দিতে হবে। ছেলেটি বলল, ঠিক আছে আঙ্কেল, আমি সব কাজ করে দিতে রাজি, কিন্তু আমাকে পড়াশোনাটা করতে দেন প্লিজ। লোকটি বলল, ঠিক আছে। ছেলেটি বলল, আচ্ছা আঙ্কেল, কী কাজ করতে হবে? লোকটি বলল, সেটা সময় মতন বলে দিব, চল আমার সাথে, তোকে স্কুলে ভর্তি করে দিই। এবার লোকটি ছেলেটিকে নিয়ে স্কুলে ভর্তি করে দিল। ছেলেটি পড়াশোনা করতেছে আর ভাবতেছে যে লোকটি কেন ওকে এত আদর যত্ন করে বড় করছে। তারপর ছেলেটি যখন আস্তে আস্তে বড় হলো, স্কুল শেষ হলো, কলেজে ভর্তি হলো, তখন লোকটি ছেলেটিকে দিয়ে কাজ করানো শুরু করলো। কি মনে করতেছো তুমিতে? ভালো কাজ? না, ভালো কাজ না, খারাপ কাজ। আর সেই কাজটা কি জানো? তে বলল, না, কি কাজ? চাঙ্কুক বলল, ছেলেটিকে দিয়ে মানুষ খুন করা, ব্ল্যাক মানি পাচার করা, ড্রাগস আদান প্রদান করা, নেশাজাতীয় দ্রব্য বাহির থেকে দেশে নিয়ে এসে সেগুলো পাচার করা, এইসবই করা। তো ছেলেটা এখন বড় হওয়ার পর বুঝতে শিখেছে, তো ওর ছোটো ভাইকেও পড়াশোনা করাচ্ছে, লোকটির কাছ থেকে টাকা পাচ্ছে, ওর বাবার কথা মতন ওর ছোটো ভাইকে তেমনভাবেই মানুষ করছে। কিন্তু ওর ছোটো ভাই জানতো না যে ওর ভাই কী করে। এইভাবে আস্তে আস্তে ছেলেটির কলেজ শেষ হয়, ভার্সিটি শেষ হয়ে যায়, সব পড়ালেখা শেষ হয়ে যায়।
এখন ছেলেটি অন্ধকারে রাজত্ব করে। ওর নাম শুনলে সবাই ভয় পায়। লোকটিও বৃদ্ধ হয়ে গেছে। লোকটিও এখন ওর কথাই শোনে। মাঝে মাঝে যখন লোকটি ওর কথার বিপরীতে যায় তখন ওর মাথা গরম হয়ে যায়। তারপর কিছুদিন পর ও ভাবলো, ঠিক আছে, এখন যেহেতু আমাকে সবাই মানে, সেহেতু ওনার কাছে থেকে গোলামি করার কোনো মানেই হয় না। এবার ছেলেটি ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো ছেলেটির রাজত্ব করার জন্য। এখন ছেলেটি আর কাউকে ভয় পায় না, জানো তো তে? কারণ ছেলেটির নাম শুনলে সবাই থরথর করে কাঁপে। ব্ল্যাক ওয়ার্ল্ডে মাফিয়া ওয়ার্ল্ডের কিং। তার নাম কি জানো তে? তার নাম হচ্ছে ব্ল্যাক কিং, মিস্টার জিওন জাংকুক। তা বলতে, এই পর্যন্ত ঘটনাটা শোনার পর তোমার কেমন লাগলো? এটাই ছিল সেই ব্ল্যাক কিংয়ের ছোটোবেলার ঘটনা। আর তুমি এটা ভেবো না যে সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ এখনও নেয়নি। সে সেটা কলেজ ওঠার পরে নিয়ে নিয়েছে। কারণ সে ছোট্টবেলা থেকে যেই ছোট্ট যন্ত্রণাটা সে বুকের ভিতর আগলে রেখেছিল না, সে চাইছিল না তার বড় হয়ে ওঠার মধ্যে এটা কোনো বাধা সৃষ্টি করুক। তাই তার পথের কাঁটাটা সে আগেই তুলে ফেলেছে। এখন আর কি বলবো তোমাকে, এই ছিল আমার বিস্তারিত। তে কিছুক্ষণ চুপ করে থেকে দাঁড়িয়ে ওর পিছন থেকে বন্দুকটা বের করে বলল, সরি মিস্টার জিওন জাংকুক, আপনার ঘটনাটা শুনে খারাপ লাগলো, কিন্তু এখানে আমার কিছুই করার নেই। এটা আমার ডিউটি। এবার চলুন আপনি আমার সাথে। জাংকুক চেহারা হেলান দিয়ে হাসতে হাসতে বলল, ওফ ডার্লিং, তোমার এই রূপটা না জোস। ইচ্ছে করছে তোমাকে একদম খেয়ে ফেলি। কি সফট লাগছে তোমাকে তে। বলল, স্টপ ইট, মুখ সামলে কথা বলুন, চলুন আমার সাথে। আর আপনি আমাকে এতটাও বোকা মনে করিয়েন না, বুঝছেন? আপনার সব কথা আমার রেকর্ড হয়ে গেছে। সো আপনি যদি এখন পালিয়েও যান কোনো সমস্যা নেই। এই রেকর্ড আমি জমা দেওয়ার পর আপনি একদিন না একদিন ধরা পড়বেনই। কারণ আপনি তো একজন সফল বিজনেসম্যান, মিস্টার জিওন জাংকুক। সবাই চিনে আপনাকে। জাংকুক বলল, ওয়েট, আমার পরিচয় তো জানলে, এবার তোমার পরিচয়টা দাও ডার্লিং। তে বলল, সিরিয়াসলি? আপনাকে? আমার মনে হয় না আপনাকে আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে, বাট আমি প্রয়োজন মনে করছি না। সো আপনি চলুন আমার সাথে। জাংকুক হাসতে হাসতে বলল, উফ বেবি, তুমি জানো তোমার মুখের এই কথাগুলো এক একটা ভালোবাসার তীরের মতন এসে আমার এই যে বুকের এখানে দেখতেছো। উফ, তুমি তো আবার খালি চোখে দেখতে পাও না। এই যে বুকের এখানে একটা হার্ট শেপ আছে। একদম তোমার মুখের ওই তীরগুলো না সোজা এসে আমার এই হার্টটার ভিতরে আঘাত করতেছে। ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে, ইস একদম। টেবল, স্টপ ইট। আপনাকে কয়বার বলবো, মুখ সামলে কথা বলুন, চলুন আপনি আমার সাথে। জাংকুক বলল, ওকে, সো চলো, দেখি তুমি আমাকে কোথায় নিয়ে যাও। এবার জাংকুক হেঁটে তের সামনে এলো। এসেই হঠাৎ টান মেরে তের হাত থেকে বন্দুকটা নিয়ে গেল জাংকুক। তে তো পুরো অবাক। জাংকুক এটা কখন করলো তে টেরও পেল না। এবার জাংকুক তের দিকে বন্দুক তাক করে বলল, উফ ডার্লিং, সরি, তুমি বুঝতেও পারলে না আমি কখন তোমার হাত থেকে বন্দুকটা নিয়ে গেলাম। এত বোকা কেন তুমি? তে বলল, দেখুন, ফাইজলামো করবেন না আমার সাথে। আমার বন্দুকটা আমাকে ফিরিয়ে দিন, আর আপনি চলুন আমার সাথে। জাংকুক বলল, আরে ডার্লিং, যাবো তো, তোমার সাথেই যাব, কিন্তু একটু আদর তো করে নি তোমাকে। তে বলল, কী বলতেছেন আপনি? এবার জাংকুক আস্তে আস্তে তের সামনে এলো। জাংকুক আলতোভাবে তের কোমরটা জড়িয়ে ধরল। তে বলল, ইস, কী করতেছেন আপনি, ছাড়ুন আমাকে। জাংকুক বলল, স্টুপিডের মতন কথা বলো না তে, কাছে আসতেছি, এখন কাছে আসতে দাও। একদম তুমি সাইলেন্ট মোডে চলে যাও। যদি তুমি উল্টোপাল্টা কিছু বলো তাহলে কিন্তু আমার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। তখন যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় আমার দোষ দিও না, সেটার জন্য তুমি দায়ী। তে বলল, আপনি চুপ থাকুন, আমাকে ছাড়ুন বলতেছি। জাংকুক থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তে বলল,
কি করতেছেন কি আপনি? ছাড়ুন আমাকে। জাঙ্কুক এবার থেকে বলল, স্টপ বেবি। তুমি এত কথা বলো কেন বলো তো? তোমাকে সাইলেন্ট হইতে বলছি, তুমি সাইলেন্ট হয়ে যাবা। না, তুমি আরও বেশি কথা বলতেছো। তে বলল, আপনি আমাকে ছাড়বেন নাকি? জাঙ্কুক এবার রেগে মেগে থেকে দেওয়ালের সাথে চাপটে ধরলো। তে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন আর আপনি আমার সাথে চলুন। জাঙ্কুক বলল, বলেছি তো আমি তোমার সাথে যাব, তার আগে আমার কাজটা আমাকে করতে দাও। তে বলল, উফ, ছাড়ুন আপনি আমাকে। জাঙ্কুক এবার তের ঠোঁট ছোড়া দখল করে নিল। তে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু তে জানে এটা শুধু বৃথা একটা চেষ্টা। তে কখনোই এটা ছাড়াতে পারবে না। এবার তেও হাল ছেড়ে দিল। জাঙ্কুক কিছুক্ষণ তের ঠোঁটের স্বাদ নেওয়ার পর হঠাৎ তের ফোনটা বেজে উঠল। জাঙ্কুকও থেকে ছেড়ে দিয়েছে ইতিমধ্যে। তে পকেট থেকে ফোনটা বের করতেই জাঙ্কুক তের হাত থেকে ফোনটা টান মেরে নিয়ে নিল। জাঙ্কুক ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো বাবা লেখা। জাঙ্কুক এবার বলল, ও শ্বশুরমশাই নাকি? তে বলল, মানে? জাঙ্কুক বলল, জাস্ট ওয়েট অ্যান্ড সি বেবি। জাঙ্কুক ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওই পাশ থেকে জেহব বলল, ওয়ালাইকুম আসসালাম। জাঙ্কুক? জাঙ্কুক বলল, হ্যাঁ আপু, আমি। জেহব বলল, ও, তে কি তোমার সাথে? জাঙ্কুক বলল, হ্যাঁ আপু, তে আমার সাথে। আপনাকে আমি একটা ঠিকানা পাঠাচ্ছি, আপনি ওই ঠিকানা অনুযায়ী বাসায় চলে আসেন। জেহব বলল, কার বাসা? জাঙ্কুক বলল, আমার বাসায়। জেহব বলল, কেন বাবা, কিছু হয়েছে? এবার শিখাতে বলল, না আপু, তুমি কোথাও আসবে না। জাঙ্কুক বলল, আচ্ছা আপু, এখন রাখতেছি, আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দিতেছি। এটা বলে ফোনটা কেটে দিল জাঙ্কুক। জাঙ্কুক ওর ফোন থেকে লোকেশন পাঠিয়ে দিয়েছে জেহবকে। জেহব তো এবার চিন্তিত হয়ে পড়েছে। তে এইভাবে উত্তেজিত হয়ে কথাটা বলেছে, কি হয়েছে? তাড়াতাড়ি গাড়ি করে রওনা দিল জাঙ্কুকের বাসার উদ্দেশ্যে। তে মনে মনে ভাবতেছে, ইস, আমার আশেপাশের মানুষগুলো সবসময় রেডি থাকে আমার সব প্ল্যানের ভিতরে জল ঢালার জন্য। কে বলছিল আব্বুকে এখন ফোন করতে? একদম সব শেষ করে দিছে। জাঙ্কুক এবার তের সামনে এসে বলল, এই বেবি, কি ভাবতেছো? কোথায় হারিয়ে গেলে? তে বলল, চুপ থাকুন তো আপনি, আপনি কোনো কথা বলবেন না, চলুন আপনি আমার সাথে এখন। জাঙ্কুক বলল, একটু ওয়েট করো, শ্বশুরমশাই আসুক। তে বলল, ও, শ্বশুরমশাই বলতেছেন কাকে আপনি, আর আব্বু বললেন কাকে? জাঙ্কুক বলল, জানো তে, তুমি না একটু কাঁচা, বুঝছো? হবেই তো কাঁচা, কারণ লেডিস, এই জন্য। তে বলল, মুখ সামলে কথা বলুন। জাঙ্কুক বলল, ওকে বেবি, সরি সরি, রাগ করুন আমার কথায়। তে বলল, উফ, আমি বিরক্ত হচ্ছি আপনার ব্যবহারে, এবার আপনি চলুন। এটা বলে তে সোজা হন হন করে নিচে চলে এলো। জাঙ্কুক ওর পেছন পেছন চলে এলো। নিচে আসতেই কলিং বেলটা বেজে উঠল। জাঙ্কুক বলল, ওহো, শ্বশুরমশাই এত তাড়াতাড়ি চলে এলো, বাহ, ভালোই হয়েছে। জাঙ্কুক গিয়ে দরজাটা খুলে দিল। তে তো তাকিয়ে দেখলো সত্যি ওর বাবা চলে এসেছে। জেহব থেকে দেখে দৌড়ে এলো দের কাছে, এসে জিজ্ঞাসা করলো, কী রে দেমা, কী হয়েছে তোর? তে বলল, কই না তো, না তো বাবা, কিছুই হয়নি, কী আবার হবে? জাঙ্কুক বলল, না শ্বশুরমশাই, কিছুই হয়নি আপনার মেয়ের, কী আবার হবে? তে বলল, বাবা, তুমি কেন আসতে গেলে এখানে? আমি না তোমাকে নিষেধ করছি? তুমি তারপর ওনার কথা শুনে হন হন করে চলে আসছো। তুমি চিনো উনি কে? শুধু শুধু ওনার কথা ভেবে তুমি এখানে চলে আসছো। জেহব বলল, হ্যাঁ, ওকে তো আমি চিনি, ওর সাথে তো আমার কথা হয়েছে, ও তো জিবিনের হাজব্যান্ডের বড় ভাই। তে বলল, ও, তাহলে তোমার সাথে ওনার দেখা হয়েছে? জেহব বলল, হ্যাঁ। তে বললো, তুমি তো আমাকে বললে না। জেহব বলল, ভুলে গেছি আমি মা। তে বললো, ভালো হয়েছে, চলো এখন এখান থেকে। জাঙ্কুক বলল, কি বলতেছো তে? আব্বু ফার্স্ট টাইম আসছে আমাদের বাসায়, না খেয়েই চলে যাবে? তে বলল, আমাদের বাসায় মানে? এটা আপনার বাসা। জাঙ্কুক বলল, আমার আর তোমার তো একই হলো। তে বলল, মানেটা কি? আপনি আব্বুর সামনে এগুলো কী বলতেছেন? জেহব বলল, তে মা, আর লজ্জা পাওয়ার দরকার নেই, আমি জানি তুই জাঙ্কুককে পছন্দ করিস, আর জাঙ্কুকও তোকে পছন্দ করে, ও আমাকে বলছে তোদের ব্যাপারে সব কিছু। তে বলল, মানে বাবা, মানে আমি বুঝতেছি না তুমি কী বলতেছো এগুলো। জেহব বলল, হয়েছে হয়েছে, আর ঢং করার দরকার নেই, আমি জানি সব। তে বলল, আব্বু চলো এখান থেকে, আমি আর একটা কথাও বাড়াতে চাই না। হঠাৎ আবার বাসার কলিং বেল বেজে উঠল। জাঙ্কুক বলল, এখন আবার কি আসলো? জাঙ্কুক গিয়ে দরজা খুলে দিল। খুলে দিয়ে দেখলো সুগা আর জিমি চলে আসছে।